অতএব যদি কোনো বান্দা কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিখিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করবে, তার ওই একটা অক্ষর পাঠের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি লিপিবদ্ধ করে দিবেন, এবং এই একটা নেকি হবে 10টা নেকির সমতুল্য। আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব আল্লাহর কোন প্রিয় বান্দা যদি আলিফ লাম মিম এটা পাঠ করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 3 গুণন 3 10 30টা নেকি লিপিবদ্ধ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেরকম সওয়াব আছে, আল কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল কোরআনুল কারীমের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তাহলে আল কোরআনুল কারীম তেলাওয়াত করার ফলে গুনাহ হয়। সম্মানিত সুধী, আল্লাহর প্রিয় হাবিব বলেন, رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। ইমানদার বান্দারা, পৃথিবীতে কোরআনের এমন কিছু পাঠক আছেন যারা আল কোরআনুল কারীম তেলাওয়াত করে ঠিকই, কিন্তু তার সওয়াবের পরিবর্তে কোরআনুল কারীম তাকে লানত করে, তাকে অভিশাপ দেয়, কারণ তার তেলাওয়াতটা সহিহ নাই। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতটা সহিহ শেখার দরকার আছে না নাই? একটু আওয়াজে বলি, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? আর বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য কোরআনুল কারীম যোগ্য কোন উস্তাদের নিকট শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ পড়া যেরকম ফরজ, এই নামাজের মধ্যে পবিত্র আল কোরআনুল কারীমের তেলাওয়াত করাও ফরজ। যে ব্যক্তির তেলাওয়াত হবে অশুদ্ধ, তার তেলাওয়াতের দ্বারা শাব্দিক বিকৃতি ঘটে যাবে, আর যখন শাব্দিক বিকৃতি ঘটে যাবে তখন অর্থের বিকৃতি ঘটে যাবে, আর অর্থ বিকৃতিকারী তেলাওয়াতকে বলা হয় লাহনে জলি, যা সর্বসম্মতিক্রমে হারাম। এজন্য এই হারাম তেলাওয়াত দ্বারা কখনো মকবুল নামাজের আশা করা যায় না, কখনো বিশুদ্ধ নামাজের আশা করা যায় না। এজন্য কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। সম্মানিত সুধী, আজকে সমাজে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা জাগতিক শিক্ষার পেছনে টাকা পয়সা ব্যয় করাকে ফরজ মনে করি, কিন্তু কোরআনুল কারীম শেখার পেছনে স্বল্প পরিমাণ টাকা ব্যয় করাকে আমরা নফল মনে করি না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দেখা যায় সন্তান যদি স্কুল কলেজের রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে ভালো ফলাফল না করতে পারে, বাবা মা মন খারাপ করে, বাবা মা আফসোস করে, সন্তানকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরকম হয় কিনা? অনেকে এমন আছে পরীক্ষায় ফেল করার কারণে গলায় দড়ি দিয়ে মারা যায়, এরকম খবর হাজারো মিডিয়ার মধ্যে পড়ে রয়েছে, আপনারা সার্চ দিয়ে দেখেন। অথচ ওই ব্যক্তির সন্তান পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত শিখলো না, আল কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, এটার জন্য সন্তানকে একটু ধাক্কা ধমকি দেয় না, সন্তানকে নিয়ে আফসোস করে না, সন্তানের জন্য কপাল চাপড়ায় না। কিন্তু মুসলমান, আমাদের এমন অবস্থা থাকলে আমরা হিন্দুদের কাছে, বিধর্মীদের কাছে, ইহুদি খ্রিস্টান নাসারা
এদের কাছে অপমানিত হয়ে যাব। তারা আমাদের কাছ থেকে কোরআনুল কারীমের রাজত্ব গ্রহণ করে নিয়ে কোরআনুল কারীমের অপব্যবহার করে তারা আমাদের উপর কর্তৃত্ব খাটাবে, আমাদের উপর রাজত্ব খাটাবে। এজন্য কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, পাশাপাশি কোরআনুল কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ